হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের যে টপিকটা করাবো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অফ ক্যান্টিলেভার বিম। একটা ক্যান্টিলেভার বিমের একটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখে নাও, এই একটা ক্যান্টিলেভার বিম আছে, দেখো এই একটা ক্যান্টিলেভার বিম। আচ্ছা, ক্যান্টিলেভার বিমের টোটাল স্প্যানটা কত বলে দেওয়া আছে, 2 মিটার, মানে লেন্থ অফ দ্য বিম 2 মিটার। আচ্ছা, ফ্রি এন্ডে কত আছে? ফ্রি এন্ডে বি পয়েন্টে একটা লোড আছে, 3 কিলো নিউটন লোড আছে বি পয়েন্টে। আর এন্টায়ার স্প্যান, মানে টোটাল যে স্প্যান আছে 2 মিটার বরাবর একটা ইউডিএল লোড পড়ছে, সেই লোডটার মান হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার। তাহলে এটার জন্য কি হবে, তোমার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। অ্যাট ফার্স্ট তোমাকে শেয়ার ফোর্স ক্যালকুলেশনটা করতে হবে। স্টেপ 1, শেয়ার ফোর্স ক্যালকুলেশন। আচ্ছা, কোনো সেকশনের লেফট সাইডের ফোর্স যদি আপওয়ার্ড, ডাউন সাইডের ফোর্স যদি ডাউনওয়ার্ড হয় পজিটিভ ধরবো, লেফট সাইডের ফোর্স যদি ডাউনওয়ার্ড এবং আপ রাইট সাইডের ফোর্স যদি আপওয়ার্ড হয় তাহলে আমি নেগেটিভ ধরবো। এটা তোমাদের বলা হয়েছে আগের অঙ্কগুলোর ক্ষেত্রেও, মানে সেম কনসেপ্ট, সাইন কনভেনশন শেয়ার ফোর্সের এই জিনিসটা হয়। আচ্ছা, এবার দেখো তো আমার এখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট আছে, একটা আছে এ আর একটা আছে বি, দুটো ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এ ক্রিটিক্যাল এবং বি ক্রিটিক্যাল পয়েন্ট যখন আমি করছি দেখে নাও, আমি যে ক্যালকুলেশনটা করব, বি পয়েন্ট থেকে এ এর দিকে আমি যাব ফোর্সগুলো যোগ করতে করতে, বি থেকে এ এর দিকে আমি যে ভার্টিক্যাল ফোর্সগুলো আছে সেগুলো যোগ করতে করতে যাচ্ছি। দেখো তো, শেয়ার ফোর্স বি, বি এর রাইট এই একটা সেকশন নিয়েছি, লেফট একটা সেকশন নিয়েছি, এ রাইট একটা সেকশন নিয়েছি, লেফট একটা সেকশন নিয়েছি, মানে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের লেফট এবং রাইটে মানে দুটো করে সেকশন নিয়েছি, লেফটে একটা রাইটে একটা, তাহলে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য দুটো করে সেকশন হবে, একটা লেফট একটা রাইট। তাহলে একটা যখন আমি বি এর রাইটে করছি, দেখো বিম থেকে বি এর রাইট সেকশনটা, এর মাঝে কোনো ফোর্স আছে? নেই তো, সেই জন্য এটা কি হয়ে গেল, শেয়ার ফোর্সটা তোমার বি এর রাইট সেটা 0 হয়ে গেল। আচ্ছা, শেয়ার ফোর্স এ লেফট, বি এর লেফট কি হবে, যখন আমি বি এর লেফট করছি, দেখো এই জায়গাটা নিচ্ছি, এখানে আমি একটা ফোর্স দেখতে পাচ্ছি 3 কিলো নিউটন, ভালো করে বোঝো। বি এর লেফট যখন যাচ্ছে, আমি ক্যালকুলেশন কি বলেছি, রাইট থেকে লেফটের দিকে যাবে। তাহলে যখন আমি বি এর লেফটে নিচ্ছি, তাহলে একটাই ফোর্স দেখতে পাচ্ছি 3 কিলো নিউটন। ওকে, তাহলে কোনো সেকশন তার বাঁ দিকের ফোর্স, এই তো সেকশন তার বাঁ দিকের ফোর্স কি আছে, কোনো সেকশন তার বাঁ দিকের ফোর্স ডাউনওয়ার্ড হলে কি হবে, পজিটিভ হবে, 3 কিলো নিউটন হলো। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে স্যার, তাহলে এই জায়গাটায় তো আমি একটা ছোট ইউডিএল দেখতে পাচ্ছি। দেখো, এই যে আমার সেকশন গুলো নিচ্ছি, এই সেকশনের ডিস্টেন্স হচ্ছে পয়েন্ট থেকে টেন্স টু জিরো, মানে এই যে এক্স ডিস্টেন্সটা হচ্ছে তোমার টেন্স টু জিরো। কি বললাম, বোঝা গেল? মানে এই সেকশন গুলো একদম ক্রিটিক্যাল পয়েন্টের সাথেই থাকবে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই যে সেকশন, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে সেকশনের ডিস্টেন্স হচ্ছে তোমার টেন্স টু জিরো হলো। এবার কি হলো, শেয়ার ফোর্স, তাহলে বি এর লেফটে যখন করলাম, অনলি আমি কত পেয়েছি, পয়েন্ট লোডটা পেয়েছি, কিন্তু এইটুকু মানে ইউডিএল এর জন্য যাই থাকুক, তাহলে 2 × 0 হয়ে যাবে, যেহেতু ডিস্টেন্সটা 0 আছে তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে সেই জন্য আমার ইউডিএল লোডটা ক্যালকুলেট আমি করলাম না, নিলাম না, কনসিডার করলাম না। আচ্ছা, শেয়ার ফোর্স এ রাইট, এ রাইটে যখন করছি, এটা দেখো, তখন এদিক থেকে আমি ক্যালকুলেশনটা করে যাচ্ছি। একটা তো 3 কিলো নিউটন আছে, এই যে, আর একটা কি আছে, এই যে ইউডিএল লোডটা আছে টোটাল স্প্যান বরাবর, তাহলে সেটা পয়েন্ট লোডে হলে কি হবে, 2 × 2 হবে না, মানে 1 মিটার লেন্থের জন্য 2 কিলো নিউটন, তাহলে 2 মিটার লেন্থের জন্য কত হবে, 2 × 2। কি হলো, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার পয়েন্ট লোডে কনভার্সন হলো। আর এই 4 কিলো নিউটনটা কোথা দিয়ে পাস করবে, মিডল দিয়ে পাস করবে পয়েন্ট লোডে। তাহলে ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করতে গেলে কি করতে হয়, দুইয়ের সাথে আমি যে এই যে টোটাল স্প্যান আছে 2 মিটার, তার সাথে লোডটা গুণ করে দাও, কত হবে, 4 কিলো নিউটন, সেটা মিডিল বরাবর পাস করবে। ওকে, তাহলে এটাও ডাউনওয়ার্ড হবে। তাহলে কোনো সেকশন তার লেফটের দিকে দুটো ফোর্সই ডাউনওয়ার্ড, একটা আছে 3, একটা আছে 2, আর ইন্টু 2, 2 আর 2 4, তাহলে এখানে কত হলো, 3 + 2 + 2 মানে 4, 7 কিলো নিউটন। আচ্ছা, এ রাইটে, এ লেফটে যখন যাব কি করব, এ লেফটে বিম থেকে বেরিয়ে গেছে, ডাইরেক্ট 0 বসছে না। আচ্ছা, এবার আমি ডায়াগ্রামটা যখন করব, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি,
হরাইজন্টাল লাইন টানলাম, দেখো বি পয়েন্টে একটা আছে 0 আর একটা কি আছে 3 কিলো নিউটন। এই যে বি পয়েন্ট একটা 0 করেছি, একটা 3 কিলো নিউটন করেছি। আচ্ছা এ পয়েন্টের রাইটে কত আছে 7 কিলো নিউটন, এ পয়েন্টের রাইটে কত আছে 7 কিলো নিউটন, এই যে আর একটা কত আছে 0 আছে। তাহলে 0 এই 3 থেকে 7 পর্যন্ত কি হবে তোমার ইনক্লাইন লাইন হবে, যেহেতু ইউডিএল আছে। এই যে 3 7 ইনক্লাইন লাইন, আবার এই 7 থেকে এটা 0। ওকে, তাহলে এটা কি হলো তোমার পজিটিভ হলো, কি হচ্ছে তোমার পজিটিভ হচ্ছে। ওকে, যেহেতু হরাইজন্টাল যে অ্যাক্সিসটা আছে তার আপওয়ার্ড দিকে পজিটিভ, সেজন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আমার পজিটিভ হলো। ওকে, আর ইনক্লাইন লাইনটা কেন হলো বুঝতেই পারছো, এটা 3 আছে এটা 7 আছে, ডাইরেক্ট লাইন যোগ করে দাও, তোমার ইনক্লাইন লাইনই হচ্ছে, কারণ ইউডিএল থাকলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ইনক্লাইন লাইন হয়। আচ্ছা এবার বেন্ডিং মোমেন্টটা দেখো, স্টেপ 2 বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। আচ্ছা বেন্ডিং মোমেন্ট অ্যাট ফ্রি এন্ড, ফ্রি এন্ড বলতে কি বলতে বলতে চাইছে এখানে বি পয়েন্ট, তাহলে ফ্রি এন্ডের বেন্ডিং মোমেন্টটা কত হবে, এখানে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে তোমার 0 হচ্ছে। আচ্ছা বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট এ, এখানে কিন্তু যখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করবে তোমরা লেফট রাইট নেওয়ার কোনো দরকার নেই, যদি দুটো পয়েন্ট থাকে ওই দুটো ক্রিটিক্যাল পয়েন্টেই তোমরা বেন্ডিং মোমেন্টটা বার করবে। তাহলে বেন্ডিং মোমেন্ট এ পয়েন্ট কত হলো, এ পয়েন্টের জন্য সেটা কত হচ্ছে দেখো, এই যে 3 কিলো নিউটন আছে পয়েন্ট লোড, আর এ থেকে ডিস্টেন্স কত আছে 2, এ থেকে ডিস্টেন্স হচ্ছে 2 আর 3 কিলো নিউটন পয়েন্ট লোড, তাহলে 3 ইন্টু 2 মোমেন্ট, তাহলে একটা হচ্ছে 3 ইন্টু 2। আচ্ছা নেগেটিভ সাইনটা কেন হচ্ছে ভালো করে দেখো, এই জায়গাটা ফিক্সড পয়েন্ট, এখানে লোড পড়ছে, তাহলে কি হবে কোনো সেকশনে রাইট সাইড যদি ক্লকওয়াইজ হয়, তাই তো রাইট সাইড, এই যে বিম আছে ভালো করে বিম দেখো, এই জায়গায় ফিক্সড আছে পয়েন্টে ফিক্সড আছে, লোড পড়ছে আপওয়ার্ড দিকে, তাহলে রোটেশনটা ক্লকওয়াইজ হবে। সেটা কি, তাহলে কোনো সেকশনে রাইট দিকে যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে কি হবে নেগেটিভ হবে না, সেই জন্য আমি নেগেটিভ করলাম। তাহলে পয়েন্ট লোডের জন্য এটা হলো। আচ্ছা এবার ইউডিএল লোড, ইউডিএল লোডটা কত হচ্ছে, ইউডিএল হচ্ছে 2 ইন্টু 2, ইউডিএল লোডটাকে পয়েন্ট লোডে কনভার্ট করলে কোথা দিয়ে পাস করছে, এই জায়গা দিয়ে পাস করছে না, 2 ইন্টু 2 মানে 4 কিলো নিউটনটা, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে 2 হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাহলে 2 এর অর্ধেক 2/2, টোটাল ডিস্টেন্সটা কত আছে 2 আছে, তাহলে এই জায়গাটা দিয়ে যদি পাস করে 2/2 হবে না, 2 এর অর্ধেক মিডিল দিয়ে পাস করবে, তাহলে আমি সেটাই করেছি। দেখো এটা পয়েন্ট লোডের কনভার্সনটা 2 ইন্টু 2, আর ডিস্টেন্সটা কত হচ্ছে 2 ইন্টু 2/2, 2 ইন্টু 2, এটা হচ্ছে পয়েন্ট লোড। আর এই যে পয়েন্ট লোড যেটা 4 কিলো নিউটন যেটা পাস করছিল ওই মিডিল দিয়ে, সেটা কত ডিস্টেন্সটা হচ্ছে তোমার 2/2 মানে 2 এর অর্ধেক। ওকে, আর মাইনাস হচ্ছে কেন, সেম কনসেপ্ট, এই যে এ সেকশন আছে, এই লোডটার জন্য ডান দিকে ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে, এখানে লোডটা পড়ছে, মোমেন্টটা কি হবে ক্লকওয়াইজ, এই জায়গাটা যদি ফিক্সড থাকে। ওকে, তাহলে তোমার এই জন্য মাইনাস হয়েছে, কারণ এগুলো তোমার মোমেন্ট বা শেয়ার ফোর্স কি করতে হয়, এগুলো সামেশন, শেয়ার ফোর্সের জায়গাও তুমি কি করছো সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স অ্যাক্টিং আইদার লেফট or রাইট সেকশন, আর এখানে কি সামেশন অফ মোমেন্ট অফ অল ফোর্সেস অ্যাক্টিং আইদার লেফট or রাইট অফ দ্য সেকশন, তার মানে কত হলো এখানে 10 কিলো নিউটন পার মিটার। আচ্ছা এর দেখো ডায়াগ্রামটা, এই জায়গাটায় কি আছে, বি এর জায়গায় বেন্ডিং মোমেন্ট কত আছে 0 আছে, আর এটা আছে 10 আছে। ওকে, তাহলে মাইনাস আছে বলে এই যে হরাইজন্টাল লাইনে ডাউনওয়ার্ড দিকে দিচ্ছি, আপওয়ার্ডে প্লাস ডাউনওয়ার্ডে মাইনাস, তাহলে এখানে 0 আর এখানে 10। আচ্ছা যেহেতু টোটালটা ইউডিএল আছে, এই জায়গাটা ইউডিএল আছে, সেই জন্য আমি কি করছি এটা প্যারাবোলিক লাইন, দেখো এইভাবে যাচ্ছে প্যারাবোলিক লাইন, এইখানে গেল। ওকে, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, খুব ভালো অঙ্ক, তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখে নিও, এক্সপেক্টেড আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, যেভাবে বুঝিয়েছি অঙ্কটা ভালোভাবে দেখবে। ওকে, আজ এটুকুই থাকুক।